আমি শ্রী সুবীর চন্দ্র রায়, সহকারী শিক্ষক, হাকর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, লালমিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ সকলে ভালো আছো তো? সকলে ভালো থাকো। তা আমি আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটা হলো নৈতিক মূল্যবোধের সাথে ধর্মের সম্পর্ক। এই নৈতিক মূল্যবোধের সাথে ধর্মের সম্পর্ক, তা এই বিষয়ে আমি আলোচনা করছি। তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো। আশা করি তোমরা অনেকেই এই বিষয়ে সম্যক জ্ঞান লাভ করবে। তা নৈতিক মূল্যবোধের সাথে ধর্মের সম্পর্ক, প্রথমেই আমরা বলতে পারি নৈতিক মূল্যবোধের সাথে ধর্মের একটা গভীর সম্পর্ক রয়েছে। যেমন আমরা বলতে পারি দেহ ছাড়া যেমন আত্মার কোনো মূল্য নাই, আবার আত্মা ছাড়া দেহের কোনো মূল্য নাই। আত্মা তখন, যদি দেহের মধ্যে আত্মা না থাকে তখন দেহটা হলো জড়বস্তু, আর আত্মাটা হলো অদৃশ্য বস্তু বা প্রাণ। এটাকে তো আর চোখে দেখা যায় না। তাই দুইটাই একে অপরের পরিপূরক, একটির ছাড়া অপরটির কথা কল্পনা করা যায় না। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা কথা আছে, যেমন রাষ্ট্র গঠনের 4টি মৌলিক উপাদান রয়েছে, তার মধ্যে প্রধান দুইটি বলছি। যে একটা হলো নির্দিষ্ট ভূখণ্ড তথা রাষ্ট্র এবং জনগণ। তা জনগণকে বলা হয় রাষ্ট্রের প্রাণ। যেমন রাষ্ট্র ছাড়া জনগণ থাকতে পারবে না, আবার যে রাষ্ট্রে জনগণ নাই সে রাষ্ট্রে কোনো মূল্য নেই। তদ্রূপ নৈতিক মূল্যবোধ ভিন্ন সঠিক ধর্ম অবলম্বন করা সম্ভব নয়। যার মধ্যে নৈতিক মূল্যবোধের গুণগুলো নাই সে কখনোই ধার্মিক হতে পারে না। তা ধার্মিক হতে হলে অবশ্যই তাকে নৈতিক মূল্যবোধের অধিকারী হতে হবে। এটা যে কোনো ধর্মেই হবে, যে কোনো ধর্মের লোকেরই নৈতিক মূল্যবোধের যে গুণগুলো, এই গুণগুলো অবশ্যই থাকতে হবে। তা প্রথমে এখন আমরা জানছি যে নৈতিক মূল্যবোধ কি, এটা প্রথমেই তোমাদের জানা দরকার। তা নৈতিক মূল্যবোধ হলো, আমরা এক কথায় বলতে পারি যে মানুষের চিন্তা চেতনা, যে ভালো মন্দ বিচার করার যে ক্ষমতা রয়েছে তাকে বলা হয় মূল্যবোধ। এখন নৈতিক মূল্যবোধ হচ্ছে যেমন কোনটি ভালো কোনটি মন্দ, কোনটা বলা যায় বা করা যায়, কোন কাজ করলে আমাদের অন্যায় হবে, কোনটি করলে আমাদের সঠিক হবে, ধর্ম হবে, এটা যে বিচার বিশ্লেষণের ক্ষমতা, এটাকেই বলা হয় নৈতিক মূল্যবোধ। তা নৈতিক মূল্যবোধ হল একজন ধার্মিকের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য, এবং নৈতিক মূল্যবোধ হল ধর্মের অঙ্গ। কারণ একজন ধার্মিকের যদি নৈতিক মূল্যবোধের যে সন্নিবিষ্ট গুণগুলো তার মধ্যে না থাকে, সে কখনো ধার্মিক হতে পারবে না, এবং সে কখনোই ভগবানকে লাভ করতে পারবে না, মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে না। একজন ধার্মিক লোকে বা ধর্ম যে পালন করে তার অবশ্যই সৎ পথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে, জীব সেবা করতে হবে। কারণ সকল জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে বিরাজমান, তাই জীব সেবা মানে ঈশ্বর সেবা। তাকে অবশ্যই দরিদ্রের সাহায্য করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায় কাজগুলো এড়িয়ে চলতে হবে, যেগুলো ভালো কাজ সেগুলো বলতে হবে, মানুষকে ভালো উপদেশ দিতে হবে, মানুষকে সত্যের পথ দেখাতে হবে। হ্যাঁ, এগুলো যে গুণের সমষ্টি, এগুলার সাথে ধর্মের একটা গভীর সম্পর্ক রয়েছে। তাই নৈতিক মূল্যবোধ হল ধর্মের পরিপূরক, একে অপরের পরিপূরক।
যে ধার্মিক লোকের এই নৈতিক সব মূল্যবোধের গুণগুলো সন্নিবেশিত আছে সেই প্রকৃতপক্ষে ধার্মিক, এবং সে সাধনায় সে অবশ্যই সফল হতে পারবে এবং ঈশ্বরকে লাভ করতে পারবে। তার ইহকাল পরকাল সুখের হবে, সে মানুষকে সত্যের পথ দেখাতে পারবে, সঠিক পথে আনতে পারবে। একজন ধার্মিক লোকের অবশ্যই তাকে আত্মত্যাগী হতে হবে, নিজের স্বার্থ ত্যাগ করে অপরের কল্যাণে কাজ করতে হবে, তাকে অসহায় সাহায্য করতে হবে, যারা মানি গুণী লোক তাদেরকে সম্মান করতে হবে, তাদের আদেশ উপদেশ মানতে হবে, তার ন্যায় অন্যায় ভেদাভেদ করে সদা সর্বদা চলতে হবে, তাকে ন্যায় পথটা অবলম্বন করতে হবে আর অন্যায় পথটা তাকে পরিহার করতে হবে। তাহলে এই যে নৈতিক মূল্যবোধের যে গুণগুলো রয়েছে, এই গুণগুলো ধর্মের একটা অপরিহার্য অঙ্গ। তাই নৈতিক মূল্যবোধকে বলা হয় ধর্মের অপরিহার্য অংশ, এবং এটি একে অপরের পরিপূরক, একটি ছাড়া অপরটির কল্পনা করা সম্ভব নয়। তাই তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ এ সম্পর্কে তোমাদেরকে আমি প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো লিখে নাও এবং উত্তরগুলো বাসায় পড়ে নিয়ে আসবে। একের ক, মূল্যবোধ কি? খ, নৈতিকতা বলিতে কি বুঝো বা বুঝায়? ধর্মের সাথে নৈতিক মূল্যবোধের সম্বন্ধ আলোচনা করা। ধন্যবাদ। তোমরা এই কাজগুলো করে আসবে, পরবর্তীতে তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা হবে। গুড বাই।